হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেকটাই ভালো আছি। নিউ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে বলতে আমি এখনই যাব ভাঙুরাতে। আমার বোনরা আসতেছে, আমি তাদেরকেই আনতে যাচ্ছি। চলুন যাই। আর আজকে আমাদের গ্রামের সর্বোচ্চ সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও না দেখলে সবই মিস করে ফেলবেন। চলুন যাওয়া যাক। বাড়ির থেকে বের হওয়ার পরে দেখি যে ছাগলের খাবারটা নেই, এই জন্য এখন ছাগলের খাবার দিয়েই ভাঙুরার যাওয়ার জন্য প্রস্তুতি নেই। দেখুন বাড়ির আশপাশে খালি পানি আর পানি। আমাদের বাড়ির নিচ দিয়ে এবং চারপাশে সব জায়গাতে এখন আমাদের এলাকায় পানি আর পানি। এই জন্য আজকে আমি গাড়ি দিয়ে যাব, আমার মোটরসাইকেলটি নিয়ে যাব না। সেরকম ভাবে আর রাস্তা নেই, সব রাস্তায় মূলত ডুবে গেছে। দেখুন আমাদের এলাকায় কি পরিমাণের পানি এসেছে, একেবারে সাদা হয়ে গেছে সব জমি, এখন পানির তলে আছে। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনের গ্রাম পর্যন্ত। এখানে এখন গাড়ি পাওয়া খুবই টাফ হয়ে গেছে, আর সব রাস্তায় মূলত ডুবে গেছে। এই জন্য গাড়ি আর এখান দিয়ে বেশি চলাচল করতেছে না। আমাদের বাড়ির ওই সাইডে হাই রাস্তা আছে, ওখান দিয়ে সব গাড়ি চলাচল করতেছে, কিন্তু ওখানে যেতে যেতে অনেকটা সময় লাগবে। এই জন্য এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গেলে নৌকা পাবো, নাহলে গাড়ি পাবো। যাই দেখি। আর দেখুন কি সুন্দর ওয়েদার, কিন্তু রোদটা অনেকটাই বেশি। আমি বাড়ি থেকে মোটামুটি দুপুরে বের হয়েছিলাম যাওয়ার জন্য এবং সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামের সৌন্দর্য এবং প্রকৃতির কি পরিমাণের ভিউ আজকে। মিষ্টি মিষ্টি রোদ, হালকা হালকা বাতাস, অনেক সুন্দর পরিবেশ। অনেক সময় দাঁড়া থাকার পরে একটা গাড়ি পাইলাম। দেখি তো গাড়িটা কোথায় যাবে। গাড়িটা যাবে বাঁশবাড়িয়া পর্যন্ত, আমি ওখানেই যাব। সেই জন্য গাড়িতে উঠে পড়লাম। অল্প একটু তো জায়গাটি আগিয়ে গেল। খুব একটা ভালো নাই, তাই না? যতটা পর্যন্ত গাড়িতে আসা যেত অতটা পর্যন্তই আমরা গাড়িতে এসেছিলাম। তারপরে সবাইকে নামিয়ে দিল। ওখানে নৌকা ছিল, নৌকাতেও যেতে পারতাম, কিন্তু না, আমি আপনাদেরকে সুন্দর ভিউ দেখাবো আমাদের এলাকার। রাস্তার উপর দিয়ে পানি উঠে গেছে, আর এত সুন্দর ভিউ যা বলার বাইরে। কি সুন্দর। বাইচান্স যদি ফোনটা পড়ে যায় তাহলে খবর পাওয়া যায়। রাস্তার উপর দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি আমি কোথায় দিয়ে হাঁটছি। এত সুন্দর ফিল যা বলার বাইরে। মেলা মাছ পাওয়া ফেলাইছেন, অস্থির মাছ। তো ও মাই গড, কি সুন্দর দৃশ্য। চারপাশে পানি করছে, তার মাঝখান দিয়ে রাস্তা। এত সুন্দর ফিল, আমাদের এখানে না আসলে কখনোই এরকম রাস্তাও পাইবেন না, এরকম পানিও পাইবেন না। এটাই হলো চলন বিলের খুবই সুন্দর ওয়েদার, খুবই সুন্দর। কিন্তু এখনো পানি ফুল হয়নি, ফুল পানি হলে আরো সুন্দর লাগবে। দেখুন আমার পাও কি সুন্দর চকচক চকচক করতেছে। আরে সুন্দর বাতাস। হাঁটা যাচ্ছে না, গোটা হাতে খালি পায়ে হাঁটার ফিলিংস অন্যরকম। আর যে সুন্দর ওয়েদার, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ আর হালকা হালকা বাতাস, তার মধ্যে পানি,
নিচের তলে সুন্দর পাকা, হাঁটতেই মনে চাচ্ছে, নিচে কক্সবাজারে ফিল নিয়ে নিলাম। ওরে ওয়েদার কি সুন্দর হয়ে গেল, দেখতে দেখতে মেঘ ধরিয়ে গেল। এখন আমি ভাঙড়া যাইতে যাইতে মনে হয় বৃষ্টি চলে আসবে। এখন কি পরিমাণের মেঘ, কি পরিমাণে মেঘ ধরাইছে। এখন আমি ভাঙড়া যাইতে যাইতে মনে হয় বৃষ্টি চলে আসতে পারে। সামনে এখন গাড়ি আছে। যখনই আমি বাড়ি থেকে কোনো এক জায়গায় যাওয়ার জন্য বের হই, তখনই আমার কপালেই মনে হয় গাড়ি থাকে না। এই রাস্তায় এলে গাড়ি পাই। আর কি সুন্দর ওয়েদার, এক ধরনের সুন্দর বাতাস হচ্ছে, সে সুন্দর লাগতেছে। চারপাশে খালি মেঘ আর মেঘ। যতটুকু রাস্তা ডুবেছিল অতটুকু রাস্তা হাইটে পার হওয়ার পরে ইপারে এসে আবার গাড়িতে উঠে চলে গেলাম ভাঙড়ার দিকে। আমার বড়াল ব্রিজ আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায়। অবশেষে আমি চলে এলাম বড়াল ব্রিজে। এখন আসছে বৃষ্টি। অনেক সময় ধরে অপেক্ষা করতে করতে এখনো ট্রেন আইলো না। অপেক্ষা করা যে কতটুকু কঠিন তা অপেক্ষা না করলে কখনোই বোঝা যাবে না। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেনটা চলে আইলো। সব লেহা পারালো। অবশেষে আমার ঘাড়ে বড় বড় ব্যাগ বস্তা যা ছিল সবই তুলে দিল। নিয়ে এসে আমি গাড়িতে উঠলাম এবং সবাই উঠে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এটা হলো আমাদের ভাঙড়া বাজার। ভাঙড়া বাজারে আজকে হাট মূলত, এই জন্য অনেকটা জ্যাম লেগে আছে। সেরকম জ্যাম লাগে না, হঠাৎ করে জ্যামটি লেগে যায়। হ্যাঁ, কোথায় লাগে কালে একদিন জাল পাতিছি, বসিতে মাছ মারা এখন লাভ একদিন পরে। আজকে 27 গেলাই খালি হইলো আর হইলো। এদিক টাকা হয় দাও কি। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছে। মনে হয় আমরা যেখান দিয়ে এসেছি ওখান দিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে, কিন্তু আমরা সেইখান দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। যেখান দিয়ে আমি এসেছি ওখান দিয়ে গেলে খুবই তাড়াতাড়ি বাড়ি পাবো, না হলে হাই রাস্তা দিয়ে গেলে অনেকটা সময় লাগবে এবং ঘুরে ঘুরে যেতে হবে। এবং রাত হয়ে যাচ্ছে এবং চারপাশে অনেক মেঘ ধরেছে। কখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে তা তো আর বলা যায় না। আমি যেখান দিয়ে এসেছিলাম ওখানে গিয়ে দেখি যে অনেক কয়েকটাই নৌকা ছিল। তাড়াতাড়ি করে নৌকায় উঠে আমরা যেখান দিয়ে আমি হেঁটে এসেছিলাম ওইখান দিয়ে পার হয়ে যাচ্ছি নৌকাতে। অনেকটা আবহাওয়া ঠান্ডা ছিল এবং খুবই সুন্দর, ছিটেফোঁটা হালকা পাতলা বৃষ্টি হয়েছিল। আর সন্ধ্যার দৃশ্য কি বলবো আপনাদেরকে, আপনারা সম্পূর্ণ এখন ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন সন্ধ্যার ভিউ কতটা সুন্দর ছিল। এরকম সুন্দর হয়তো বা ছবি দেখেছেন, এখন বাস্তবেই দেখেন এত পরিমাণে সুন্দর। আমি দেখে তো পুরাই অবাক হয়ে গেছি, আপনারা দেখলেও পুরাই অবাক হয়ে যাবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।